আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। বাবা এদিকে আসো। আর ক্যামেরাটা অন করলেই জারিফ এমন করবে। বিছানাটা গুছিয়েছি, তারপর বিছানাটা এরকম এলোমেলো করছে। আর এই হচ্ছে আমার জারিফ সোনা। আজকে ওকে শার্ট পরিয়ে দিয়েছে, শার্টের সাথে হচ্ছে জিন্স প্যান্ট পরলে ভালো লাগতো, কিন্তু হচ্ছে যে গরম আর শার্ট একদমই ও পরে না, শার্টগুলো একদম ছোট হয়ে যাচ্ছে। তাই ভাবলাম আজকে পরাই, কিন্তু পরানোর পর আমার থেকে মনে হচ্ছে বাইরে গেলে আরও বেশি ওর গরম লাগবে। তাই ভাবলাম এই শার্ট এখন ওকে চেঞ্জ করিয়ে দিব। এখন ওকে একটা টি শার্ট পরিয়ে দেব, কারণ বাহিরে আজকে অনেক রোদ উঠেছে। এই হচ্ছে আজকের বাহিরের ওয়েদার। তাহলে ঠিক আছে, জারিফকে তাড়াতাড়ি চেঞ্জ করিয়ে তারপর ওকে একটু বাইরে থেকে ঘুরিয়ে আনি। আর আজকে জারিফ হচ্ছে সকাল সকাল ঘুম থেকে উঠেছে, সকাল সকাল ঘুম থেকে উঠে আর একদমই ঘুমাই নাই। আর নিচে হচ্ছে এই বিল্ডিংয়ের বাচ্চারা বের হয়েছে, তাই জারিফ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল। জারিফ সোনা এতক্ষণ কিন্তু কিচ্ছু বলছিল না, যে আমি ক্যামেরাটা ব্লক করার জন্য অন করেছি তখনই তার আর তর্স হচ্ছে না যে চলো চলো তাড়াতাড়ি চলো। তো জাইফের জন্য একটা হোয়াইট কালারের টি শার্ট বের করেছে, কিন্তু ও পরবে না, সেজন্য ফেলে দিচ্ছে ওই চেয়ারের ফাঁকে। ওইটা পরেই যাবে। এখন কি আর করা, ও চেঞ্জ না করলে পরে তো আর আমি চেঞ্জ করতে পারবো না। তাহলে ঠিক আছে, এটা পরিয়ে নিয়েই ওকে বের হচ্ছি। তাহলে ঠিক আছে, এখন বের হচ্ছি। আর আমি হচ্ছে এই ড্রেসের সালোয়ার চেঞ্জ করে নিয়েছি, কারণ ওটা ভালো লাগছিল না। আর ওই যে বিরক্ত হয়ে গেছে, এখন বের হবে। ঠিক আছে চলো। আর এই খিমারটা হচ্ছে কি বলবো, বানানো সবই ঠিক ছিল, কাপড়ও সুন্দর, কিন্তু এই যে মাথার কাছে এটা ভালো বানাইনি। সবসময় পিন লাগাতে হয়, কারণ আমি এভাবে পরতে ভালোবাসি। তো ভাবছি এবার নারায়ণগঞ্জে গেলে কাজে শপিং করব। শপিং প্রতিবারই করি, কিন্তু হচ্ছে টুকিটাকি প্রতি মাসে তো এক একটা চাহিদা চলে আসে। আর এখানে তো একদম মার্কেটে আমি বের হই না, সেজন্য ভাবছি এবার নারায়ণগঞ্জ গেলে একটু প্রয়োজনীয় মানে হচ্ছে কাজের শপিং কিছু করতে হবে। জাইফের জুতা বের করছি, চলো। কারণ হচ্ছে এই যে বাহিরে যাই, এখন যেহেতু খিমার পরি, তাই ভাবছি কয়েকটা ভালো ভালো খিমার কিনতে হবে। আর শর্ট খিমারই হচ্ছে আমার লং খিমারের থেকে বেশি ভালো লাগে। লং খিমার পরলে পরে হচ্ছে যেহেতু আমি ব্যাগ ক্যারি করি, উঠে যায়, সেজন্য ভাবছি সুন্দর সুন্দর শর্ট কয়েকটা খিমার মানে হচ্ছে রেডিমেড দেখবো। আর যদি রেডিমেড ওরকম ভালো না পাই, তাহলে কাপড় কিনে এনে এখানে বানাতে দেবো। তাহলে ঠিক আছে। 10:30 বাজে, আর আমরা আজকে ভালোই ঘোরাঘুরি করেছি। এই তো জারি পুরা হচ্ছে বালিতে ভরা। আজকে ও বালি ইট মাটি নিয়ে অনেক খেলাধুলা করেছে। ওর পুরা ড্রেস চেঞ্জ করিয়ে দেব, আর ড্রেসগুলো ধোয়ার জন্য রেখে দেব। কালকে মেশিন ছাড়ার কথা ছিল, ছাড়ি নাই। আর আজকেও মানে আব্বু এসেছিল যখন, তখন আব্বুর সাথে এরকম হয়েছিল যে আমাদের ফ্ল্যাটে মানে হচ্ছে আমাদের তাল্লায় লিফটে মানে ঠিকই টিপ দিচ্ছিল, কিন্তু অন্য তাল্লায় চলে যাচ্ছিল বারবার। আজকে আমার আর জারিফের সাথে এটা হলো, আমরা আসবো উপরে, কিন্তু আমরা নিচের তালাতে বারবার চলে গিয়েছি। এরপরে কি আর লিফট বাদ দিয়ে তারপর সিঁড়ি দিয়েই আসলাম। মাঝে মাঝে লিফটে এরকম ডিস্টার্ব হচ্ছে, আব্বুর সাথে একবার হয়েছে, আর আজকেই প্রথম আমাদের সাথে হলো, মানে আমাদের সাথে হলো। তাহলে ঠিক আছে, প্রচুর গরম। জারিফ আজকে ভালোই খেলাধুলা করেছে মাশাআল্লাহ, নিজে একা একাও খেলাধুলা করেছে, ফ্ল্যাটের বাচ্চাদের সাথেও খেলাধুলা করেছে। তাহলে ঠিক আছে, এখন আমরা ফ্রেশ হই, এরপর জারিফের নাস্তা বানিয়ে জারিফকে মানে খাইয়ে দেই। আর এই তো, তাহলে ঠিক আছে, সাথে থাকুন। এখানে আমার জারিফ সোনা ম্যাগি রান্না করছে মায়ের জন্য, কারণ খেয়ে দিয়ে হাঁটতে গিয়েছি, সব খাবার তো হজমই হয়ে গেছে বাহিরে হেঁটে এসে। এছাড়াও হচ্ছে জারিফ তেমন নাস্তা করে যায় নাই, আর সবসময় ভাত বা ওদের ধরা বাঁধা নাস্তা তো ভালো লাগে না, সেজন্য একটু ম্যাগি করে নিয়েছি। আমিও খাবো, প্লাস জারিফও একটু খেতে পারবে, সেজন্য এটা করে নিয়েছি। আর এই তো আমার শেফ রান্না করতে করতে এই তো চারিদিকে ছড়িয়ে ফেলেছে বাবা। আর এই তো এইদিকে কাজও গুছাচ্ছি, প্লাস ফল খাচ্ছি। ফল আমি এত বেশি খাই না, বাট এই আঙ্গুরটা খেতে ভালোই লাগছে, আর আপেলও এখন একটু খাওয়ার চেষ্টা করি। আর কালকে হচ্ছে মুরগির মাংস রান্না করা হয়েছিল, সেখান থেকে এক পিস তুলে রেখেছি। কালকে ভেবেছিলাম জারিফের জন্য একটু স্যুপ রান্না করব, জারিফ প্লাস আমরাও খেতে পারবো। বাবা পড়ে যাবে গরম, কিন্তু হচ্ছে এই যে গরমটা নিয়ে নাড়াচাড়া করছে। গরম বাবা। এখানে হচ্ছে সেদ্ধ ডিম,
তো থাকতো, কালকে দেরি হয়ে গিয়েছিল, কালকে অনেক কাজ ছিল, বাজার ওঠানো, রান্নাবাড়ি করা, বন্ধের দিনে যেমন থাকে, সেজন্য ভাবলাম আজকে করে নেব। একটু বরবটি, তারপর হচ্ছে ক্যাপসিকাম, একটু গাজর, পেঁয়াজ আর 1 পিস মাংস দিয়ে আর ডিম দিয়ে সুন্দর একটা স্যুপ করব। এর আগে যখন জাইফের দাদি আপার জন্য স্যুপ বানিয়েছিলাম, ওই স্যুপটা হচ্ছে জাইফকে ট্রাই করিয়েছিলাম, জাইফের ভালো লেগেছিল বলতে ফ্রাইড রাইস দিয়ে তারপর ভাত দিয়ে ওকে ডালের মতো খাইয়ে দিয়েছিলাম, কারণ এমনি স্যুপ তো খেতে পারে না। তো সেজন্য ভাবলাম যে আজকেও করব, ভাত দিয়ে খাইয়ে দিতে পারবো। স্যুপে তো অনেক পুষ্টি থাকে, এখন ওটা যেভাবেই খাই, এমনি খাই বা ভাত দিয়ে খাই। তাহলে ঠিক আছে, এটা ঝটপট প্লেটে নিয়ে নেই, না হয় জমে যাবে। এটা প্লেটে নিয়ে একটা এই ডিমটা হচ্ছে কি বলে কুচি কুচি করে ইটা দিয়ে কুচি কুচি করে উপরে ছড়িয়ে দিলে পরে আকর্ষণীয় লাগে, তখন বাচ্চারা খেতেও চায়। সময়ের মতো সময় চলে যাচ্ছে, কোনো কাজে আমি আগাতে পারছি না। মানে আজকে নিজেদের রান্নাবাড়ি কম, তাই ভাবলাম বাচ্চার জন্য টুকিটাকি এগুলো রান্না করে রাখি, যাতে মানে ভাত বা মানে ওর খাবার যদি কিছু খেতে না চায় তাহলে এটা ওটা সামনে দেওয়া যায়, যেগুলো ঘরে মানে বাড়িতেই বানানো খাবার। তো এই সুজিটা চুলাতে দিয়ে জারিফটাতে আমাকে টেনে টেবিল ঘরে নিয়ে গিয়েছিল, ওখানে একটু গিয়েছি, চুলাটা বাড়ানো ছিল, উতলিয়ে পড়ে আবার মানে চুলার নিচে একাকার হয়ে গেছে। এখন এটা হয়ে গেলে ক্লিন করতে হবে। আর স্যুপটাও এখনও চড়াতে পারি নাই, এইদিকে হচ্ছে আজান দিয়ে দিয়েছে একটার। তাহলে ঝটপট এগুলো করি, তাতে কাজ শেষ করে। জারিফও তো আজকে সকাল সকাল উঠেছে, ওর গোসল আছে, ঘুম আছে, মানে কি আর বলবো, যখন ভাবি যে কাজ তেমন নেই, ধীরে সুস্থে কাজ করি, তখনই হচ্ছে ওই সময়কে আর ধরা যায় না। এক সুজি করতে যে এত থালাবাটি জমে গেছে, আগে এগুলো ক্লিন করি, এরপরে বাকি রান্না করব। থালাবাটিগুলো মেজে এখানে স্যুপটা চড়িয়ে দিয়েছি, আর ঘড়ির কাঁটা তো পুই পুই করে চলছে। আজকেই তো আমার মনে হচ্ছে বেশি লেট হয়ে যাচ্ছে, সকাল সকাল উঠে কি করলাম। তো এই চিকেনটা হচ্ছে আর একটু এখানে সেদ্ধ হবার জন্য রাখবো, এরপরে তুলে ফেলবো। আর স্যুপ করার জন্য ও বড়দের স্যুপই টেস্ট করে, সেজন্য আমাদের জন্য যেভাবে স্যুপ করেছিলাম ওইভাবেই করব। সয়া সস, গোলমরিচের গুঁড়া, আর এখানে হচ্ছে কর্নফ্লাওয়ারটা গুলিয়ে রেখেছি, একটা ডিম, আর এই কাটার দিয়ে সবজিগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। এই যে একদম গুঁড়ো গুঁড়ো, যেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর এই কাটার মেশিনটা সত্যি অনেক কাজের, মাশাআল্লাহ, নজর না লাগুক আমার এই অনেক হেল্পফুল একটা জিনিসের। তো এটা ধুয়ে রেখেছি, এখন ভালোভাবে মুছে রেখে দেব। আর এটা খুবই ধারালো, প্রথমবার আম্মু ইউজ করেছিল। আমার আগের ব্লগ যদি কেউ দেখে থাকেন তাহলে তো জানবেনই, প্রথমবার আম্মু ইউজ করে আম্মুর হাত কেটে গিয়েছিল, কি অবস্থা হয়েছিল। এরপর থেকে আমি সাবধানে ইউজ করি এটা। আর ওইদিকে আমার জারিফ সোনাটা কি আর বলবো, বাচ্চাদের নিয়ে থাকা, কখনো মুড ভালো কখনো মুড খারাপ, তারপরও ওদের উপরে অল্প একটু রাগ করলে পরে আবার নিজেরই খারাপ লাগে। তো এই ছেলেটা, যে ছেলের জন্য এটা ওটা করতে গেলেও তো ছেলেটা একা আছে, তো ঝটপট করছে। নিজেদের খাবারের এখনো কোনো ব্যবস্থা হয়নি। ভাত চড়াবো, সব তো মানে ফ্রিজে আছে, কালকে রান্না করেছি। তারপরও মানে দুপুর আছে, আমি একটা পার্সন আছে, আমার তো খেতে হয়, কিন্তু আমার খাবারের কোনো প্রিপারেশন করি নেই। আগে ছেলেরগুলো গুছিয়ে রাখি, এরপরে হচ্ছে ওর সব কাজ শেষ করে দেখি আমার জন্য কি করতে পারি। তাহলে ঠিক আছে, ঝটপট আগে এটা শেষ করি। তো এইদিকে আমাদের স্যুপটা হয়ে গেছে, 1-2 ফুটে একটু লেবুর রস দেব, সেটা বেরই হচ্ছে না, অনেক টাইট লেবু। তো শেষ পর্যন্ত হচ্ছে লেবু চিপার মেশিনটা ইউজ করতে হবে, কি আর করা। তো এই ব্যাস, এটা শেষ। এখন এই বাকি থালা বাটিগুলো মেজে রান্নাঘর থেকে বের হয়ে যাব, অল্প একটুই দিব। ব্যাস, বিসমিল্লাহ। এই তো তৈরি হয়ে গেল আমার
ভেজিটেবল চিকেন এগ স্যুপ। তো তো এখানে আমার জারিফ সোনা ঘুরি ঘুরি করছে। এর আগে হচ্ছে ওই এই সব কিছু নিয়ে গিয়েছিল, আমি ওর পিছে পিছে দৌড়াতে গেছি, মানে দৌড়িয়ে গিয়েছি যে দেখি আবার রান্নাঘর দিয়ে, মানে রান্নাঘর না বারান্দা দিয়ে ফেলে দিচ্ছে কিনা। তারপর দেখি যে সব জিনিস নিয়ে ও বিছানার উপরে রাখছে, আর আমি যে ঝটপট বারান্দার দরজাটা বন্ধ করে দিয়েছি যাতে এগুলো ফেলে না দেয়। এরপরে আমার রান্নার জন্য আবার এগুলো সব নিয়ে এসেছি। তাহলে ঠিক আছে, এখন এটা শেষ, এখন ঝটপট ক্লিন করে আমার ছেলেটাকে আমি গোসল করিয়ে দেব, দেরি হয়ে যাচ্ছে। তো শিলপাটা বটি ধার করা লোক আসছে, মাইকিং করছিল। আর হচ্ছে কোনটা নিব, আর এইমাত্র আমার ছেলেটাকে আমি ঘুম পাড়িয়ে রাখলাম। তো বাকি যে কাজগুলো আছে সেগুলো করে নেই। অলরেডি 3টা বেজে গেছে, ঘর মুছা আছে, মানে ঘর ঝাড়ু দেওয়া আছে, ঘর মুছা আছে। তো ভাবলাম যে খাবারগুলো গরম করে একেবারে রান্নাঘর ক্লিন করে ফেলবো, না হয় পরে আবার খারাপ, মানে খাবার গরম করো আবার হচ্ছে আগে বের করে নিই, আমি খুঁজে পাচ্ছি না কি বের করব। এই তো একটাতে ডাল, একটাতে মাংস। তো খাবারগুলো একেবারে গরম করে টেবিলে সাজিয়ে রাখবো, এরপরে রান্নাঘর ক্লিন করে ফেলবো। তাহলে হচ্ছে আমার কাজ কমে যায়, না হয় পরে আবার রান্নাঘরে আসো, খাবার গরম করো, পাত্রগুলো ক্লিন করো, মানে প্যারা হয়ে যায়। আর সরাসরি ভয়েস দিতে গেলে পরে তো অবশ্যই ভুল ত্রুটি থাকবেই। পরে ভয়েস দিলে পরে অনেক গুছিয়ে কথা বলা যায়, কিন্তু সরাসরি যখন কথা বলতে যাই তখন কিছুটা তো ভুল হবেই, তো সমস্যা নাই। আর আমার যে এখন ব্যস্ততা, এটাতে পরে কথা বলা, মানে পরে ভয়েস দেওয়াটা খুবই টাফ। কারণ হচ্ছে একটা সময় বের করে করতে হয়। জারি পেজে ঘুমিয়ে গেছে, এখন আমার হচ্ছে মেন কাজ হচ্ছে যে ঘর গোছানো, তারপর নিজের জন্য কিছু মানে সময় বের করা। তাই পরে ভয়েস দিয়ে ভিডিও করা খুবই টাফ, তাই সরাসরি কথা বলে ভুল ত্রুটি হতে হতেই আবার ঠিক হয়ে যাবে। তাহলে এখন গরম করে নেব আর আস্তে খুটখাট শব্দ করব, কারণ মাত্রই ছেলেটা ঘুমিয়েছে। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করে দেই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। আর পাটা ধার বটি ধার এখনও মাইকিং করছে, আর কিছুক্ষণ আগে এখানে মানে ঝুম করে অনেক জোরে শব্দ হয়েছে যখন জাইফকে আমি ঘুম পাড়াচ্ছিলাম। হয় যে পুরো একটা বিল্ডিং ভেঙেছে, শব্দ তো হবে, কোনো ওয়াল বা কোনো কিছু হয়তো ভেঙে ফেলেছে, আর অনেক জোরে শব্দ হয়েছে। তো ভাগ্যেশ আমি জাইফের কাছে ছিলাম, ও যদি একা শুয়ে থাকতো তাহলে নির্ঘাত ওর ঘুম ভেঙে যেত। আর মানে পাটা তো আমার নাই, পাটা ধার বা বটির ধার কী ধার দেবো, নিজের এই চাকু এটাই যে ঘরে আছে ধার দেওয়ারই আছে, এটা একটু ধার দিতে হবে, সেটাই অলসতার কারণে বা টাইমের স্বল্পতার কারণে দেয়া হচ্ছে না। চাকুতে হচ্ছে ধার কমে গেছে। তাহলে এই, আর আমি আমার পুরনো ব্লগেও মানে বারবার ভুল হচ্ছে আজকে কথা, সেটা হচ্ছে আমি আস্তে আস্তে আমার পুরনো চ্যানেলেও নিয়মিত হওয়ার চেষ্টা করছি। তো 2 চ্যানেলে ব্লগ করা ইজি না, মানে এডিট করতে গেলে নিজেরই মাথা খারাপ হয়ে যায়, এটা কোন ব্লগের পার্ট, ওটা কোন ব্লগের পার্ট। তো এই রান্নাবাড়ি কালকে করেছিলাম, কালকে তুলে রেখেছিলাম, মানে বেশি ছিল তুলে রেখেছি, আজকে গরম করে নিব। আর আজকে বাচ্চার জন্য গুঁড়া গাড়ি অনেক রান্না প্রিপেয়ার করেছি, কিন্তু আজকেই আবার ফোনটা হচ্ছে বন্ধ হয়ে গিয়েছিল অনেক। আসলে আমার ফোনে কি বলবো, খালি করলেও খালি হচ্ছে না, মানে ফোনটা একদম ফুল হয়ে গেছে, তাই বারবার কেটে যাচ্ছে, একটু একটু করে ডিলিট করতে হয়, জায়গা করতে হয়, তারপর আবার ব্লক করতে হয়। তো যাই হোক, বাচ্চার জন্য আজকে অনেক কিছু প্রিপেয়ার করেছি, কিন্তু বাচ্চা ওরকম খাওয়া দাওয়া করে নাই। তাহলে ঠিক আছে, আজকে ব্লগটা লম্বা করছি না, কাজেও দেরি হয়ে যাচ্ছে। তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করে দিই, দেখা হবে আবার আমাদের পরের ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।